হবিগঞ্জের অতিবৃষ্টিতে হাওরে কৃষকদের চোখের সামনেই পাকা ধান তলিয়ে যাচ্ছে। অন্যদিকে শ্রমিক সংকট ও জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন চালাতে না পারায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। হবিগঞ্জ হাওর থেকে যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি আলামিন খানের সঙ্গে। আলামিন, হবিগঞ্জের এই ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন এবং ক্ষয়ক্ষতি বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটাও আমাদের জানাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জমিগুলো রয়েছে, আসলে এগুলো কিন্তু আসলে পূর্বেই আসলে তলিয়ে গিয়েছে। এবং যদি বলি যে এখন কিন্তু কৃষকদের ধান কাটার সময়, এখন পুরো হাওর কিন্তু ধান পাকা। এই সময়ে কৃষকরা আসলে আনন্দ থাকার কথা, তারা কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। সেই সময়ে কিন্তু কৃষকরা ধান গড়ে তোলেন বা অনেক আনন্দ করেন, কিন্তু এবছর সেটি ভিন্ন। আপনি জানেন যে কৃষকরা শুরু থেকেই কিন্তু তারা প্রথমে তেল সংকট, তারপর শ্রমিক সংকট, এখন কিন্তু তাদের সংকটটি হচ্ছে যেটি হচ্ছে যে আপনারা জানেন যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু যে কৃষকদের যে স্বপ্ন সেটি আসলে প্রতিদিন প্রতি রাত তলিয়ে যাচ্ছে। কৃষকরা কিন্তু আসলে ঠিক মতো ঘুমোতে পারেনি সেই টেনশনে। আপনাকে বলে রাখি যে হবিগঞ্জে যে 9টি উপজেলা রয়েছে, সেই 9টি উপজেলার যে মানুষের একমাত্র ভরসা কিন্তু এই বুড়ো ধানের উপর। এবং অনেক উপজেলার মানুষ সেই বুড়ো ধানের উপর তাদের সংসারের আয় ব্যয় সবকিছু তারা কিন্তু হিসাব করেন। এবং এই এই যে দান, সেই দান পাওয়ার পরে তারা প্রতি এই বছরের পুরো বছরের তারা কিন্তু যে খরচ সেটি তারা তুলেন। কিন্তু তারা অনেক কৃষকরাই কিন্তু ধার দেনা করে তারা কিন্তু করেছিলেন, মূলত সেই জমিগুলো কিন্তু আসলে তলিয়ে গিয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে জেলা কৃষি অফিসে। ওনারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন, ওনাদের তথ্য অনুযায়ী যে প্রায় 50% জমি কাটা হয়েছে, তবে কৃষকদের মতেতে প্রায় 10% জমি কাটা হয়নি। তো আমরা কৃষি অফিস থেকে যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে এইমাত্র জানিয়েছেন যদি আজকে সারাদিন বৃষ্টি থাকে তাহলে যে কিছু পরিমাণ জমি ছিল সেটিও আসলে তলিয়ে যাবে, কিছুই কৃষকরা পাবেন না। তো আমরা এই নিয়ে একটু একজন কৃষকের সাথে কথা বলবো। আসলে ভাই, আপনার জমি এখন বর্তমানে আপনার কয় আসলে আপনার চলে গিয়েছে? আমার 15 জায়গা আছে, 2 জায়গা হাসি আর বাকি সব চলে গেছে। তাহলে আমার না, শুধু সবারই চলে গেছে। সবাই সামান্য সামান্য হাঁটছে, সবাই চলে গেছে, কিছু আনছে। এই হাওরগুলো পুরো হাওরটা চলে গেছে। এই কৃষি হাওর একটা হচ্ছে বরাফা, একটা হচ্ছে পাঁচকাটিয়া, একটা হচ্ছে কম্বিপুর, আর একটা হচ্ছে এটা এই আমরাভুকের বন। আমরাভুকের বন টান আছে, টান এই যে টানটাও চলে গেছে, সব কিছু চলে গেছে। আজকে বৃষ্টি সব চলে যাইব, একটাও হাতে পারতো না। ধন্যবাদ। জি, আপনি যে জমিটা জানছিলেন, যদি আপনাকে বলি যে আসলে প্রতি মিনিটে মিনিটে কিন্তু আসলে জমি কিন্তু এভাবে তলিয়ে যাচ্ছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু ধান রয়েছে, সেগুলো আসলে কষ্ট মষ্ট করে যারা কেটেছিলেন কিছু জমি, সেটাও কিন্তু আসলে তারা কিন্তু মারাও দিতে পারছেন না, এবং এই ধানগুলো তারা গড়ে তুলতে পারছেন না, সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। সব মিলিয়ে যদি বলি যে আপনাকে, কৃষকরা কিন্তু চরম সংকটে আসলে তারা এখন সময়টা কাটাচ্ছেন। এবং তারা যে ধার দেনা করে যে জমিগুলো তারা করেছিলেন, সেই জমিগুলো আসলে কিছুতেই তারা তুলতে পারছেন না। অনেক কৃষকরা আমরা এসে দেখেছি যে তারা কান্না করছেন আসলে এই এই জমির জন্য। তো এই ছিল আসলে হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।